হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের ম্যাথ বইয়ের থার্ড চ্যাপ্টার বীজগাণিতিক রাশির সূত্রসমূহ সম্পর্কে ডিসকাস করব। সূত্রসমূহ আসলে তোমাদের মুখস্থই করা লাগবে আলটিমেটলি। তবুও এক্সাম হলে ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। অনেক টাইমে সূত্র স্লাইটলি ভুল হয়ে যায় যে পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল। তো এরকম ভুল এড়ানোর জন্য আমরা সূত্রগুলো একটু প্রমাণ করেও দেখব, যাতে এক্সাম হলে ইন কেস যদি সূত্র ভুলে যাও তাহলে সূত্রটা প্রমাণ করে দেখতে পারবে এবং সলভ করতে পারবে এবং তুমি টেনশন ফ্রি ভাবে এক্সাম দিতে পারবা। দেখা গেছে তোমার এক্সাম হলে এই একটা পজিটিভ বা নেগেটিভ বা স্লাইটলি ভুলের কারণে এমন হয়েছে যে তোমার পুরোপুরি ম্যাথটাই ভুল চলে গেছে। তো তখন তোমার অনেকগুলা নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকে। বাট তুমি যদি কনফিউশনে থাকো, দেন যদি সলভ করো, অর্থাৎ সূত্রটা প্রমাণ করো, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি মেন সূত্রটা পেয়ে যাবা এবং ওইখান থেকে তুমি ইজিলি সলভ করতে পারবা। হয়তো বা একটু টাইম লাগলো, বাট নিখুঁত ভাবে করতেছো, তো তোমার মার্ক কাটা যাওয়ার পসিবিলিটিও কমে যাচ্ছে। সো এই কারণে আমরা সূত্রগুলো প্রমাণ দেখবো, যাতে আমরা এক্সাম হলে সূত্র ভুলে গেলেও ম্যাথটা সলভ করতে পারি ইজিলি। সো দ্যাটস অল। ওকে, সো বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক। আচ্ছা, তো প্রথম যে সূত্রটা আসে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার এটা দ্বারা টোটালি কি বুঝতেছো? সূচক চ্যাপ্টারটা অবশ্যই পড়ছো এর আগে। তো ওই চ্যাপ্টারের ডিটেলসে আমি যাচ্ছি না, বাট কিছু জিনিস আমি দেখানোর ট্রাই করতেছি। দেখো যে এক্স স্কোয়ার সমান সমান তোমরা কি জানো? এক্স গুণ এক্স। আচ্ছা, এটা কেন দেখো, ধরো এক্স গুণ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার লেখো, বা এক্স স্কোয়ার গুণ এক্স ইজ ইকাল টু এক্স কিউব লেখো। কেন লেখো? যখন কোনো কিছুর সেম প্রতীক গুণাকারে আছে, ধরো যে এক্স আর এক্স গুণাকারে আছে, তখন এর উপর যে পাওয়ার বা ঘাত থাকে, যখন পাওয়ার বা ঘাত উপরে দেওয়া থাকবে না, তখন ধরে নিতে হবে যে ওয়ান আছে, কজ এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্স। ওকে, তো তার মানে এটার উপরে ওয়ান আছে। তো এই যে এক্স টু দি পাওয়ার ওয়ান গুণ এক্স টু দি পাওয়ার ওয়ান হবে, তখন এক্সটা, এই সমজাতীয় রাশিটা একটা রাশিতে রূপান্তর হবে। মানে একটা প্রতীকেই থাকবে, তো সেটা হচ্ছে এক্স, এবং এর যে পাওয়ারটা থাকবে, পাওয়ারটা জাস্ট যোগ আকারে চলে যাবে, ওয়ান প্লাস ওয়ান, সো ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তোমরা এটার ক্ষেত্রে সেম জিনিস দেখতে পারো। এটার ক্ষেত্রে কি দেখতে পারো? এক্স স্কোয়ার আছে, তার মানে এটা হচ্ছে তোমার এক্স টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি, সো এক্স কিউব। আই থিঙ্ক এটা বুঝতে পারছো। সো তার মানে তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার দ্বারা কি বুঝতেছো? মানে এ প্লাস বি দুইবার আছে, তোমরা এটা ধরে নিতে পারো এ প্লাস বি গুণ এ প্লাস বি, মানে দুইবার পাশাপাশি আছে গুণ আকারে। ওকে, তার মানে এইটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এটার রুলস জানো, সেটা হচ্ছে যখন গুণ আকারে থাকে তখন প্রত্যেকটা রাশির সাথে একবার করে গুণ হবে। ধরো যে এটা এই এটা টোটালি এটার সাথে গুণ হবে। ওকে, তো তার মানে কি হইতেছে? তার মানে হইতেছে হচ্ছে এই এটা টোটাল এটার সাথে গুণ হবে, সো এ গুণ এ প্লাস বি। সো এটার আগে কি আছে? পজিটিভ চিহ্ন, পজিটিভ চিহ্নটা বসায় দিবা, এটা বি, সো বি আবার এই টোটালটার সাথে গুণ হবে এ প্লাস বি। ওকে, সো এ আবার এই দুইটার সাথে গুণ হবে আলাদা আলাদা, এ স্কোয়ার এটার সাথে গুণ হলে প্লাস এ বি, কজ আগে প্লাস চিহ্ন আছে, সো প্লাস চিহ্ন দিতে হবে অবশ্যই। সো পরবর্তীতে এ বি, এখানে কি পজিটিভ চিহ্ন আছে, সো পজিটিভ এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারো। ওকে, আচ্ছা, এইটা যদি একটু কঠিন লাগে আমরা আরেকটু ইজি করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার ধরো যে এটা তো এ প্লাস বি আছে, সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে তোমার এ প্রত্যেকটার সাথে গুণ করি। সো প্রত্যেকটার সাথে কিভাবে গুণ হবে? ধরো যে এর সাথে ফার্স্টে এ গুণ করবা, তার মানে কি এ স্কোয়ার, এর সাথে আবার এই বিটা গুণ যাবে একবার, সো কি আসবে? প্লাস এ বি, বিকজ এখানে পজিটিভ চিহ্ন আছে। এই বিটা আবার এই এর সাথে গুণ হবে, এটা কি হবে? প্লাস এ বি, এই বিটা আবার এই বির সাথে গুণ হবে। দেখো প্রত্যেকটার সাথে গুণ হইতেছে, এবং আগের যে চিহ্নগুলো আছে ওই চিহ্নগুলা একটা আরেকটার সাথে সম্পর্ক করে দেন টোটালি সমীকরণে বসে যাচ্ছে। ওকে, সো এইখান থেকে তুমি টোটালি পাও বি স্কোয়ার, তার মানে এটা কি আসে? এ স্কোয়ার প্লাস টু এ বি
প্লাস বি স্কোয়ার। ওকে, সো এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন এই সূত্র আমাদের কোথায় কাজে লাগতে পারে বা কোথায় আমরা প্রয়োগ করতে পারি? এখন দেখো, তোমার কাছে এরকম হইতে পারে, ধরো যে এ প্লাস বি এর মানটা চাইছে, বাট তোমার কাছে ওইখানে মান দেওয়া আছে, ধরো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরো 2 দেওয়া আছে, এবং এ বি এর মান ধরো যে 4 দেওয়া আছে। ওকে, আচ্ছা, তোমার এরকম একটা কোশ্চেনে এরকম মান দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে টোটালি তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা নির্ণয় করতে পারো। কিভাবে পারো? তুমি সূত্রে কি শিখছো, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমার টোটালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা টোটালি দিয়ে দিছে। সো এইখান থেকে আমরা কি করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারের এই মানটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে প্লাস 2abটা দিলাম। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা তুমি টোটালি জানো, এটার মান কত 2, এবির মান কত জানো 4, আগে 2 আছে, তার মানে 2 গুণ 4, এই 2টা কিন্তু এ বি এর সাথে গুণাকারে আছে, সো দ্যাটস ওয়াই 2 এর সাথে 4টাও গুণাকারে থাকবে। তার মানে এখান থেকে 2 আসতেছে, এখান থেকে 8 আসতেছে, সো টোটাল অ্যান্সারটা কত আসতেছে, 10। সো এই সূত্রটা এইভাবে হচ্ছে প্রয়োগ করতে হবে, যখন তোমার কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এবং এ বি এর মান দেওয়া থাকবে, তখন তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা বের করতে পারবা, বা এইখান থেকে এ প্লাস বি এর মানটাও বের করতে পারবা যদি এটা রুট করে দাও, যেহেতু এই পাশে স্কোয়ার আছে, সো ওই পাশে যা রুট হয়ে যাবে, সো √10। এটাই টোটালি অ্যান্সার যদি এ প্লাস বি এর মানটা চায়। আই থিঙ্ক বুঝতে পারছো। চলো এখন দ্বিতীয় সূত্রে যাওয়া যাক। আচ্ছা, দ্বিতীয় সূত্রে একটু স্লাইটলি ভুল আছে, সেটা হচ্ছে দেখো এটা নেগেটিভ হবে। ওকে, তার মানে সূত্রটা আসতেছে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, আগের আগের যে সূত্রটাই ছিল আমি দেখাইছি যে সূচক থাকলে কি হবে, সো আমরা ওইভাবে বসায় দিই। সো এ মাইনাস বি গুণ এ মাইনাস বি। ওকে, আচ্ছা দেখো, এই প্রথম এটা টোটালি এই দুইটার সাথে গুণ আকারে যাবে, তার মানে এ এ মাইনাস বি গুণ। এখন দেখো, এটার আগে কিন্তু নেগেটিভ চিহ্ন আছে, আগেরটার ক্ষেত্রে পজিটিভ চিহ্ন ছিল, সো এটার ক্ষেত্রে নেগেটিভ যেহেতু চিহ্ন আছে, আমরা নেগেটিভ বিটাই বসায় দেবো, এবং নেগেটিভ বিটা এই টোটালটার সাথে গুণ হবে, তার মানে এ মাইনাস বি। ক্লিয়ার? সো দেখো, প্রত্যেকটা রাশি বা প্রত্যেকটা প্রতীকের সাথে গুণ আকারে আছে। সো আমি এখান থেকে তোমার বের করতে পারি, সো এই এটা ফার্স্টে এর সাথে গুণ আকারে যাবে এ স্কোয়ার, পরে এই এটা আবার বি এর সাথে গুণ আকারে যাবে, বাট এর আগে আছে কি পজিটিভ, বি এর আগে আছে কি নেগেটিভ। পজিটিভ নেগেটিভে আমরা জানি নেগেটিভ, মানে নেগেটিভ এ বি, এরপরে এই মাইনাস বিটা এর সাথে গুণ আকারে যাইতেছে, এর আগে পজিটিভ, বি এর আগে নেগেটিভ, তার মানে নেগেটিভ এ বি। এখন বি এর আগে নেগেটিভ আবার বি এর আগে নেগেটিভ, এই দুটা তো গুণ হবেই, বাট নেগেটিভ নেগেটিভে কি হয়, পজিটিভ হয়, এটা আমরা সবাই জানি। সো দ্যাটস ওয়াই এটা পজিটিভ বি স্কোয়ার। সো এটার মান আসতেছে টোটালি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, এই সূত্রটা কখন কাজে লাগতে পারে? ধরো যে সেম জিনিসই, ধরো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 দেওয়া আছে, এ বি ইজ ইকুয়াল টু ধরো 4 দেওয়া আছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে তোমার এ মাইনাস বি এর মানটা চাইছে, যে এ মাইনাস বি এর মানটা কত, আগে এ প্লাস বি এর মানটা চাইছে, এখন ধরো এ মাইনাস বি এর মানটা চাইছে। সো আমি এটা কিভাবে করতে পারি, আমি এখান থেকে সূত্রটা দেখছি, সূত্রটা কি ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এইখান থেকে কি আসতেছে, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারটা আগে নিয়ে যাই এবং মাইনাস 2ab। আচ্ছা, সো দেখো যে এ প্লাস বি এটার মান আসে 2, এটার মান আসে 4 গুণ 2, তার মানে এটার মান 2, এটার মান হচ্ছে -8, তার মানে হচ্ছে -6। এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -6। এটা আসলে টোটালি তোমার হয় না, তোমাদের এসএসসি লাইফে নাই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে -6, বাট এইচএসসি তে আসছে। সো এটা হচ্ছে জটিল সংখ্যার সাথে তুলনা করা হয়, জটিল সংখ্যা সেটা আই দিয়ে প্রকাশ করে, সেটা আই দিয়ে প্রকাশ করে, বাট তোমাদের টোটালি এইটা যেহেতু নাই, সো তোমাদের এরকম কোনো ভ্যালু এসএসসি লাইফে দিবে না। সো দ্যাটস ওয়াই আমার এখানে এ বি এর মানটা ধরতে ভুল হয়েছে। সো আমরা টোটালি এ বি এর মানটা অন্য কিছু ধরার ট্রাই করি, ধরো যে এ বি এর মানটা আমরা হাফ ধরার ট্রাই করি, তাইলে হয়তো বা অ্যান্সার আসতে পারে। সো এটা যদি হাফ ধরি আমরা, এটা কত ছিল 2ab, সো এটার মান 2 মাইনাস 2 গুণ হাফ, তার মানে এখানে কত আসতেছে 2 মাইনাস 1 আসতেছে।
2 - 1 তার মানে টোটালি 1। সো এইখান থেকে টোটালি আমরা 1টা পেয়ে যাব। ওকে, সো এখন একটা মান আসছে। সো এইখানে a - b ইজ ইকুয়াল টু, এটা অ্যাকচুয়ালি রুট করলে +-1 দেওয়ার কথা, বাট তোমাদের এইখানে আই গেস +1 দিয়েই কাজ করছে। সো দ্যাটস ইট। সো আই গেস এই দুইটা সূত্র বুঝছো। চলো আমরা নেক্সট পেজে নেক্সট সূত্রগুলো দেখার ট্রাই করি। আচ্ছা, এরপরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে a² - b² ইজ ইকুয়াল টু a + b ইন্টু a - b। আচ্ছা, এই সূত্রটা কিভাবে প্রুফ করব, চলো আমি একটু দেখানোর ট্রাই করি। আচ্ছা, এইখান থেকে আমরা একটা কাজ করার ট্রাই করি, সেটা হচ্ছে তোমার ধরো যে যেহেতু a² - b² আছে, সো আমার টোটালি a + b a - b তে আসতে হবে। তার মানে ধরো যে a² - b² ইজ ইকুয়াল টু, কি লিখতে পারো, এমন কিছু দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করতে হবে যেন এই দুইটা মানে আসার ট্রাই করে। অর্থাৎ তোমার দেখা গেছে a² - b² এর মান চাচ্ছে, বাট তোমার কাছে কোশ্চেনে a + b এবং a - b এর মান দেওয়া আছে, তখন তোমার ভ্যালুটাকে এইটাতে নিয়ে আসতে হবে। সেটাতে কিভাবে নিয়ে আসা যায় দেখো, আমরা একটা কাজ করি, a² নেই, এইখানে আমরা এ বি দ্বারা প্লাস মাইনাস করে দেই। অর্থাৎ এইখানে +ab যদি নেই, তাহলে -ab নিলে যে জিনিসটা আসতেছে সেটা আসতেছে হচ্ছে ab কিন্তু কাটা চলে যাইতেছে, মানে টোটাল সমীকরণ সেম আছে, বাট ab কাটাকাটি চলে যাবে, মানে টোটাল সমীকরণ সেম থাকবে, ab চলে যাবে, বাট আমরা ab কে এক্সট্রা নিয়ে আসছি যাতে আমরা এইরকম সমীকরণে নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা, এখন একটা কাজ করো, সেটা হচ্ছে এটা কমন নাও। এটা যদি কমন নাও, এখানে a + b টা আসবে। ওকে, আচ্ছা, এইখান থেকে তুমি দেখো দুইটার আগে নেগেটিভ আছে, সো আমি যদি নেগেটিভ বি কমন নিই, নেগেটিভ বি কমন নাও মানে কি, নেগেটিভ বি এখান থেকে চলে আসলো, নেগেটিভ বি চলে আসা মানে কি পজিটিভে, তার মানে গুণ আকারে পজিটিভে থাকবে, এবং নেগেটিভ বি এখান থেকে নিয়ে আসলা, তার মানে কি পজিটিভ বি থাকবে। সো টোটাল যে সমীকরণটা দাঁড়াবে সেটা হচ্ছে a - b a + b, তার মানে সূত্র এই আকারে তুমি নিয়ে আসতে পারো। আচ্ছা, ধরো যে a² - b² এর মান জানতে চাইছে তোমার এক্সাম হলে, এবং তোমার এক্সাম হলে দেওয়া আছে ধরো a + b ইজ ইকুয়াল টু হচ্ছে 4 এবং a - b ইজ ইকুয়াল টু ধরো 3। ওকে, আচ্ছা, এখন তোমার a² - b² এর মানটা যদি জানতে চায়, সো তোমার ফার্স্ট অফ অল দেখো, এইখান থেকে এই মানটা আনার জন্য প্রথমে এই দুইটা সমীকরণ সলভ করে a এর মান নিয়ে আসতে হবে, b এর মান নিয়ে আসতে হবে। দুইটা সমীকরণ সলভ করে a আর b এর মান নিয়ে আসে, দেন a আর b এর মান এখানে পুট করে তোমার টোটালি সলভ করতে হবে। বাট তুমি দেখো যে তুমি একটা সূত্র প্রমাণ করছো, যে এই সূত্র তুমি এখানে বসাইলে ইজিলি এই মানটা বা এইটার ভ্যালু পেয়ে যাচ্ছ। সো তোমার এত লেন্দি প্রসেসে যাওয়ার কোনো দরকারই নাই, তুমি এই সূত্র টোটালি বসায় দিবা, সূত্রতে ভ্যালু ইনপুট করবা, ভ্যালু ইনপুট করার পরে দেখবা যে তোমার সলিউশন চলে আসতেছে। সো দ্যাটস ওয়াই এই সূত্রগুলা আমাদের যে ম্যাথ আছে, এই ম্যাথ গুলা অনেক ইজিলি করতে সাহায্য করে। ওকে, আচ্ছা, তো এইখানে কি লিখতে পারো, a + b a - b। আচ্ছা, সো এইখান থেকে 4 গুণ 3 লিখতে পারো ইজ ইকুয়াল টু 12। সো এইখান থেকে এত লেন্দি প্রসেসে না যায় আমরা অনেক ইজি একটা প্রসেসে চলে আসছি, এই কারণে হচ্ছে এই সূত্রগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক বুঝছো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার যে থার্ড যে ম্যাথটা, মানে 2 নম্বর, এই স্লাইডের 2 নম্বর যে সূত্রটা আছে ওইটা আমরা একটু দেখার ট্রাই করি। সেটা কি আছে, x + b। আচ্ছা, এটা টোটালি একটা ইজি সূত্র, এটার প্রুভও ইজি, দেখেই বুঝতে পারতেছো। সেটা হচ্ছে x প্রথম এইটা ওই দুইটার সাথে গুণ আকারে থাকবে x + b, এরপরে প্লাস করবা a ওই দুইটার সাথে গুণ আকারে থাকবে, বাকি দুইটার সাথে গুণ আকারে থাকবে। সো এটা লিখতে পারো। সো x এর সাথে গুণ হলে কি হয়, x²। এরপরে এক্সটা বি এর সাথে যদি গুণ হয় তাহলে কি লিখতে পারো, এক্স বি, প্লাস এটা যদি এক্স এর সাথে গুণ হয় কি লিখতে পারো, এ এক্স, প্লাস এটা বি এর সাথে গুণ হইলে এ বি লিখতে পারো। আচ্ছা, এখান থেকে x² থাকলো, এখান থেকে যদি তুমি এক্সটা টোটালি কমন নাও, এই দুইটা থেকে দেখো এক্সটা কমন যাচ্ছে, সো এক্সটা যদি কমন নাও তাহলে এখানে কি থাকবে, a + b, আর এখানে কি থাকবে, এ বি। সো টোটালি তুমি এইখান থেকে সূত্রটা নিয়ে আসতে পারবা। তার মানে এটা জাস্ট একটা সিম্পলি গুণ, না জাস্ট সিম্পলি একটা গুণ। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছো। সো ধরো যে এই ম্যাথ গুলা কিভাবে আসতে পারে, ধরো যে এখানে এ বি
এ বি এর মান দেওয়া আছে, সো এখানে যদি এক্স এ বি এর মান দেওয়া থাকে, সো এইখান থেকে জাস্ট নর্মালি বের করে ফেলা যায়, এই সূত্রে আসার দরকার নাই। বাট এই সূত্রে তখন আসবা যখন এক্স এর একটা ভ্যালু ইনপুট করা থাকবে। ধরো যে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওকে। এরপরে হচ্ছে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে। এ প্লাস বি এর ভ্যালু কত দেওয়া আছে? ধরো যে 2 দেওয়া আছে। এবং এ বি এর ভ্যালু কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। এখন তুমি টোটালি এই লেফট হ্যান্ড সাইডে কিন্তু কোনো ভ্যালু বসাইতে পারতেছো না, জাস্ট এক্স এর ভ্যালু বাদ দিয়ে। বুঝছো আমার কথা? সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই সূত্রতে আসতে হবে, কজ এই সূত্রতে এ প্লাস বি এবং এ বি এর ভ্যালু দেওয়া আছে। সো জাস্ট এই ভ্যালুগুলো ইনপুট করলে তুমি টোটালি এটার ভ্যালু পেয়ে যাবে। তো তোমার যদি টোটালি এক্স প্লাস বি এর ভ্যালু চাই, সো এখান থেকে জাস্ট এক্স এর মান, এ প্লাস বি এবং এ বি এর মান, এই তিনটা ভ্যালু যদি ইনপুট করো তাহলে তুমি টোটালি এটার ভ্যালু পেয়ে যাবে। দেখো কি আসে, 1² প্লাস 1 গুণ 2 প্লাস 4, তার মানে টোটালি কি আসতেছে 1 প্লাস 2 প্লাস 4, তার মানে অ্যান্সার আসতেছে 7। এটা অ্যান্সার। আই থিঙ্ক বুঝতে পারছো, এটা এত টাফ কিছু ছিল না। সো আচ্ছা, চলো আমরা নেক্সট পেজে যাই। সো নেক্সট পেজে অনুসিদ্ধান্ত আছে। সিদ্ধান্তগুলো অ্যাকচুয়ালি সূত্র থেকেই আসে, এবং এমন হয় যে তুমি দেখা গেছে এক্সাম হলে তোমার আর একটা জিনিস চাইছে এবং অন্য দুইটা ভ্যালু দেওয়া আছে, যে ভ্যালু সূত্র থেকে তুমি পাচ্ছ না। সো ওই ক্ষেত্রে হচ্ছে অনুসিদ্ধান্তর ইউজ হয়। দেখো আমরা প্রথমটা নিয়ে ফার্স্টে কাজ করি। ধরো যে কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত বের করতে বলছে, এবং এটা বের করতে বলছে এ প্লাস বি এবং এ বি এর দ্বারা। অর্থাৎ তোমার এক্সাম হলে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া থাকবে এবং এ বি এর ভ্যালু দেওয়া থাকবে। তখন তুমি টোটালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কিভাবে নির্ণয় করতে পারো, ওইটা দেখাইতে হবে বা ওইটা বুঝতে হবে। তো এখন এখানে যে জিনিসটা আসতেছে সেটা আসতেছে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এইটার ভ্যালু এই দুইটার অ্যাক্রসে বের করতে হবে। তো তুমি টোটালি কি জানো, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ বি এর ভ্যালুটা জাস্ট নর্মাল এ বি, ওকে। আচ্ছা, তোমার এই দুইটা ভ্যালুতে এটার ভ্যালু নিয়ে আসতে হবে। তার মানে আমি একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে আসতে গেলে ফার্স্ট অফ অল এটা আমার এখানে ইনপুট করতে হবে। সো এটার মান আসতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটার ভ্যালু কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে যে 2ab তুমি এক্সট্রা নিছো, সো এক্সট্রা নিলে এটা বাদ দিতে হবে, কজ এইটার ভ্যালু তো তোমার সেম রাখতে হবে, এটার ভ্যালু তো তুমি চেঞ্জ করতে পারবা, ওকে। সো এই কারণে হচ্ছে -2ab। তো এইটুকু সমান সমান কি লিখতে পারো? এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। সো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সো এইটার ভ্যালু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা আসতেছে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, ওকে। আচ্ছা, এইটা আমরা কখন ইউজ করব? দেখো, যখন তোমার কাছে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া থাকবে, ধরো যে এ প্লাস বি ইজ ইকাল টু হচ্ছে 4 এবং এ বি ইজ ইকাল টু হচ্ছে 1 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত কত, ওকে। তখন তোমার এই সূত্রটা ইউজ করতে হবে। দেখো, এখানে এ প্লাস বি ইজ ইকাল টু 4 দেওয়া আছে, এ বি দেওয়া আছে, সো তুমি এইখানে জাস্ট এ আর বি এর মান এইখান থেকে পাইতেছো না সরাসরি, যেখান থেকে তুমি এই এ আর বি এর ভ্যালু ইনপুট করে টোটালি এটার ভ্যালু নির্ণয় করতে পারবা। সো এই কারণে হচ্ছে তোমার এখান থেকে অনুসিদ্ধান্তের শরণাপন্ন হইতে হবে। সো দ্যাটস ওয়াই তুমি এখানে কি লিখতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি, এই টোটালটার হোল স্কোয়ার -2ab। ক্লিয়ার? আচ্ছা, সো এখান থেকে কি আসে, 4² -2 গুণ 1, তার মানে 16 -2 ইজ ইকাল টু হচ্ছে 14। এটা হচ্ছে তোমার টোটালি অ্যান্সার। এর মানে হচ্ছে যখন এ প্লাস বি এবং এ বি এর ভ্যালু দেওয়া থাকবে, তখন হচ্ছে কিভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু তুমি নির্ণয় করতে পারো, এইটা থেকে তুমি এইটা শিখতে পারতো, ওকে। ক্লিয়ার? দেন 2 নম্বরটা দেখো, সেম জিনিসই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাট তাহলে এই অনুসিদ্ধান্তের দরকার কি? দেখো, এখানে তোমার টোটালি দেওয়া আছে এ প্লাস বি এর ভ্যালু, অর্থাৎ তোমার কোশ্চেনে এ প্লাস বি এর ভ্যালুটা দেওয়া থাকবে। তখন হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে গেলে এটা এই সূত্রের বা এই অনুসিদ্ধান্তে শরণাপন্ন হইতে হবে। বাট তোমার কাছে কোশ্চেনে এ মাইনাস বি এর ভ্যালুটা দেওয়া আছে। ক্লিয়ার? সো তখন এ মাইনাস বি আর এ বি এর ভ্যালুটা দেওয়া আছে, তখন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কিভাবে নির্ণয় করতে পারবা
সেইটা হচ্ছে এই অনুসিদ্ধান্ত থেকে আসতেছে। ক্লিয়ার? আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছো। সো আমরা এইখানে a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, সেখানে হচ্ছে তোমার এই ভ্যালুটাকে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারে নিয়ে আসতে হবে। সো এটা নিয়ে আসার জন্য অবশ্যই তোমার এই সূত্রটার ইউজ করতে হবে। তো এই সূত্রটার ইউজ যদি করো, এটা কি লিখতে পারো? a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই সূত্রতে আমরা নিয়ে আসতেছে, সো এটা আমরা নিয়ে আসলাম। তো এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে, বাট এক্সট্রা টু এ বি আছে নেগেটিভ আকারে। তার মানে আমরা যদি এইখানে পজিটিভ টু এ বি নিই, তাহলে জিনিসটা কি হইতেছে? সমতা হয়ে যাইতেছে, এন্ড এইটার কোনো চেঞ্জেস আসতেছে না। সো আমার এইটাই তো লাগবে। ওকে, আচ্ছা, এইখান থেকে এই ভ্যালুটুকুকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি a মাইনাস বি, এই টোটালটার হোল স্কোয়ার, এবং এই টু এ বি কে পজিটিভ টু এ বি লিখতে পারি। সো এটার ভ্যালু কি আসতেছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, জিনিসটা হচ্ছে কি, এটার একটা ম্যাথ করে আমি দেখানোর ট্রাই করি। ধরো যে তোমার কোনো কোশ্চেনে যদি a মাইনাস বি ইজ ইকুয়াল টু, ধরো যে টু আসলো, এবং এ বি ইজ ইকুয়াল টু টু আসলো, তখন তোমার কাছে যদি চাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তো তুমি তখন এই যে এইটার ভ্যালু, এটার ভ্যালু তো তুমি নির্ণয় করতে পারবে না, বিকজ তোমার কাছে a প্লাস বি এর ভ্যালু নাই। তোমার কাছে কোনটার ভ্যালু আছে? a মাইনাস বি এর ভ্যালু আছে। তার মানে অবশ্যই আমরা এই সূত্রটা দিয়ে কাজ করব, বা এই অনুসিদ্ধান্তটা নিয়ে কাজ করবো আর কি। সো এটা কি আসে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি ইজ ইকুয়াল টু টু স্কোয়ার প্লাস টু গুণ টু, তার মানে হচ্ছে ফোর প্লাস ফোর ইজ ইকুয়াল টু এইট। আচ্ছা, এগুলা অনুসিদ্ধান্ত। সো আই গেস তুমি এই দুইটা অনুসিদ্ধান্ত বুঝতে পারছো, এবং কিভাবে প্রয়োগ করবা ওইটাও আই গেস বুঝে ফেলছো। সো নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, এখানে আর একটা দেওয়া আছে, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা অনুসিদ্ধান্ত। আচ্ছা, এই অনুসিদ্ধান্তটা আবার কেন দিছে? জিনিসটা হইতেছে কি, তোমার আগের যে দুইটা করছি, প্রথমটার ক্ষেত্রে আমরা কি পাইছি? প্রথমটার ক্ষেত্রে যখন দেওয়া থাকবে a প্লাস বি আর এ বি, এই দুইটা ভ্যালু যখন ইনপুট করা থাকবে, তখন আমরা প্রথম a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত পাইছিলাম, যেটা ছিল কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবং পরেরটা দেওয়া ছিল হচ্ছে a মাইনাস বি এর ভ্যালু এবং এ বি এর ভ্যালু। এই দুইটা ভ্যালু যদি দেওয়া থাকতো, তখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন ভ্যালুটা পাইতাম? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ক্লিয়ার? এটার ক্ষেত্রে নেগেটিভ টু এ বি, এটার ক্ষেত্রে পজিটিভ টু এ বি। আচ্ছা, আর এটার ক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার, এটার ক্ষেত্রে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন তোমার টোটালি দিয়ে রাখছে কোশ্চেনে, সেটা দিছে হচ্ছে a প্লাস বি এবং a মাইনাস বি এর ভ্যালু। সো এইটা দেওয়া থাকলে তো তুমি এ বি এর ভ্যালুতে কোনো কিছু বসাইতে পারতেছো না। তখন হচ্ছে তোমার এই অনুসিদ্ধান্ত শরণাপন্ন হইতে হবে। আচ্ছা, এই অনুসিদ্ধান্তটা কিভাবে আসলো আমি একটু দেখানোর ট্রাই করি। আচ্ছা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি জানি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এটার ক্ষেত্রে কি জানি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমার টোটালি কি লাগবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, এইটার হোল স্কোয়ার হবে, সরি, এটার হোল স্কোয়ার হবে সমান সমান এত। সো দেখো, এই দুইটা যদি আমরা টোটালি যোগ করে দেই, ধরো যে এখানে আমরা যোগ করে দিলাম, যোগ করলে কি আসতেছে? এখানে যোগ করলে আসতেছে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার। এ বি এর ভ্যালুটা কিন্তু নাই, ভ্যানিশ। তার মানে আমার টোটালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুতে এইটাকে আমরা নিয়ে আসতে পারতেছি, যদি আমরা এই দুইটা ভ্যালুকে যোগ করে দিই। ক্লিয়ার? বাট একটা প্রবলেম থেকে যাচ্ছে, এখানে টু এক্সট্রা আছে, মানে আমরা টুটা যদি কমন নেই দুই ক্ষেত্রে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে টু এক্সট্রা গুণ আকারে আছে। এই টু কে সরানোর জন্য আমরা কি করতে পারি? দুই দ্বারা ভাগ করতে পারি। ক্লিয়ার? সো তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি? ধরো যে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই যদি টু করি, তাহলে আমার টোটালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা আসতেছে। সো এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা সমান সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এটা সমান সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু।
তো এটা আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। ওকে, আচ্ছা এখন এইটার একটা এক্সাম্পল আমরা দেখে নিই। ধরো যে তোমার কাছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ধরো যে 3 দেওয়া আছে। সো সেই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা কি হবে? সেটা হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এই টোটালটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে 4 প্লাস 9 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 13/2। বুঝছো? তার মানে এই সূত্রটা আমরা কখন ইউজ করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই সূত্রটা তখনই প্রয়োগ করব যখন তোমার কাছে ভ্যালু হিসেবে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটা ভ্যালু দেওয়া থাকবে। ক্লিয়ার হয়েছে আই গেস যে কোন ক্ষেত্রে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র যেহেতু দেওয়া আছে, তিনটা কখন কখন ইউজ করবে আই গেস বুঝতে পারছো, এক্সাম্পল দেওয়া দেখাইছে, আই গেস ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা 2 নম্বর সূত্রতে আসি, সেটা হচ্ছে এ বি। হয়তোবা তোমার কোশ্চেনে এ বি, এ বি এর ভ্যালু চাইতে পারে এবং তোমার ওইখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এ বি এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করতে পারো? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা টোটালি কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আর এখানে কি জানো? এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, দেখো আমার টোটালি হচ্ছে এ বি এর ভ্যালুটা লাগবে, মানে আমি এই ভ্যালুটাকে টোটালি এ বি এর ভ্যালুতে কনভার্ট করার ট্রাই করব। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তুমি যদি এইটাকে পজিটিভ করো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে, বাট তোমার এখানে কোন ভ্যালু আছে? এ বি এর ভ্যালুটা আছে। সো এ বি এর ভ্যালু কখন আসা পসিবল? দেখো, তুমি যদি এটাকে মাইনাস করো, এটাকে যদি মাইনাস করো, এখানে কি আসতেছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু, এটা মাইনাস এ স্কোয়ার হবে, এটা প্লাস 2ab হবে, এটা মাইনাস বি স্কোয়ার হবে। যখন এটাকে টোটালি মাইনাস করে দিলা তখন দেখো যে এখানে 4ab আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, এইখানে যদি 4ab আসে, সো 4ab সমান সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এই টোটালটার হোল স্কোয়ার। সো এ বি ইজ ইকাল টু কি লিখতে পারো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4। সো 4টা নিচে চলে যাবে। সো এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, এ বি এর ভ্যালু। সো এই 4টাকে তুমি কোন আকারে লিখতে পারো? দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 2 স্কোয়ার। সো এই যেহেতু স্কোয়ার আছে, তুমি টোটালটাকে হোল স্কোয়ার আকারে লিখতে পারো। তার মানে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার এ বি। ওকে, আচ্ছা, এটা লিখতে পারো। এখন এইটা একটা উদাহরণ দেখে আসি, চলো উদাহরণ থেকে আমরা ক্লিয়ার হওয়ার ট্রাই করি সূত্রটা। ধরো যে তোমার কাছে একটা কোশ্চেন দিছে, কোশ্চেনে দিছে হচ্ছে এ প্লাস বি ইজ ইকাল টু ধরো যে 4 আর এ মাইনাস বি ইজ ইকাল টু ধরো 2। সেই ক্ষেত্রে তোমার এই কোশ্চেন করছে এ বি ইজ ইকাল টু ওয়াট। সো এইখান থেকে এ বি এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করবা? এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 4/2 এর হোল স্কোয়ার প্লাস 2/2 এর হোল স্কোয়ার। সো এখানে কি আসে? 2 2 4 মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে 2 2 4 আর 1 5 অ্যান্সার। আই গেস এ বি এর ভ্যালুটা কখন কোথায় কিভাবে ইউজ করবা বুঝতে পারছো। সো আই থিঙ্ক ক্লিয়ার আর কি। সো অনুসিদ্ধান্ত আরো কয়েকটা আছে। সো নেক্সট যে অনুসিদ্ধান্ত আসতেছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত। আচ্ছা, প্রথমটা একটু দেখার ট্রাই করি। সেটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার এবং তোমার এইখানে ইনপুট হিসেবে এ মাইনাস বি এবং এ বি থাকবে, অর্থাৎ যখন তোমার ইনপুট হিসেবে এ মাইনাস বি এবং এ বি থাকবে, ওইখান থেকে হচ্ছে এ প্লাস বি এই হোল স্কোয়ারের মানটা তুমি কিভাবে বের করতে পারো? ধরো যে আমরা টোটাল আগে কি পড়ছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
সো এইখানে ছিল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বির ভ্যালু থাকলে এ প্লাস বি এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করতে পারবা। বাট এইখানে টোটালি দিছে এ মাইনাস বি এবং এ বি এর ভ্যালু। সো সেই ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালুটা তুমি কিভাবে বের করতে পারবা, সেটা হচ্ছে এই অনুসিদ্ধান্ত থেকে আসে। সো চলো আমরা প্রুফ করার ট্রাই করি। তো আমরা এখানে টোটালি কি জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমার এইখানে লাগবে হচ্ছে এ মাইনাস বি, মানে এই ভ্যালুটাকে এ মাইনাস বিতে কনভার্ট করতে হবে। সো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি লিখতে পারো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এটাকে যখন তুমি এই মানে কনভার্ট করতে যাবা, তোমার একটা নেগেটিভ টু এ বি থাকা লাগবে। সো এখানে জাস্ট পজিটিভ টু এ বি আছে, সো আমি এক্সট্রা একটা নেগেটিভ টু এ বি যদি নিয়ে আসি, আমার এই পজিটিভ টু এবি এক্সট্রা তো অ্যাড আকারে আছে, আর একটা টু এবি যদি অ্যাড আকারে নাও তাহলে এটা ফোর এবি মাইনাস টু এবি ইজ ইকাল টু টু এবি, তার মানে উপরে এটার কোনো চেঞ্জেস আসতেছে না। সো সেই ক্ষেত্রে তুমি এখানে কি লিখতে পারো, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি। সো এটাই হচ্ছে টোটালি তোমার অনুসিদ্ধান্তটা, এ প্লাস বি হোল স্কোয়ার। সো এটার একটা ম্যাথ এক্সাম্পল চলো দেখে আসি। ধরো যে তোমার কাছে এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, যেটা দেওয়া আছে হচ্ছে ফোর, এবং এ বি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোমার থ্রি। সো সেই ক্ষেত্রে এ প্লাস বি ইজ ইকাল টু ওয়াট। সো তুমি সেই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে পারবা না, বা এই সূত্রটা ইউজ করতে পারবা না। সেক্ষেত্রে তোমার কোন সূত্রটা ইউজ করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের এই অনুসিদ্ধান্তটা ইউজ করতে হবে। সো এখানে কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি, এই সূত্রটা জানো। এখন জাস্ট দেখো যে এই ভ্যালুগুলো ইনপুট করলেই ইজিলি তুমি এটা সলভ করতে পারতেছো। বাট টোটালি যদি এটা সলভ করতে যাও, অনেক ক্যাচাল, অনেক কিছু করতে হবে। তো এইটা টোটালি অনেক কমপ্লিকেটেড। এর থেকে দেখো যে অনুসিদ্ধান্তটা অনেক ইজি, যেই কারণে আমাদের অনুসিদ্ধান্তগুলো দেওয়া হয় যাতে আমরা ইজিলি এগুলা সলভ করতে পারি। সো এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে ফোর স্কোয়ার প্লাস ফোর গুণ থ্রি, তার মানে হচ্ছে 16 প্লাস 12 ইজ ইকাল টু হচ্ছে 20। সো টোটালি এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আই গেস এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো চলো 2 নম্বর অনুসিদ্ধান্তটা শিখে নেওয়া যাক। আচ্ছা, 2 নম্বর অনুসিদ্ধান্তটা কি দেওয়া আছে, 2 নম্বর অনুসিদ্ধান্তটা দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু কি শিখে আসছো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো যখন হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার ভ্যালু গিভেন গিভেন অ্যান্ড এ বি এর ভ্যালু গিভেন, মানে এই দুইটার ভ্যালু যখন গিভেন থাকবে তখন হচ্ছে তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা। বাট তোমার কাছে দিছে হচ্ছে এ প্লাস বি এবং এ বি গিভেন আছে, মানে তোমার কোশ্চেনে দিয়ে দিছে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই অনুসিদ্ধান্ত স্বর্ণপন্ন হইতে হবে। সো চলো আমরা এটা প্রমাণ করে ফেলি খুব ফাস্টলি। দেখো এই এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু কি লিখতে পারো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সো আমার টোটালি এ প্লাস বি হোল স্কোয়ারে আসতে হবে। সো এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু কি জানো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে তোমার এইখানে আছে হচ্ছে নেগেটিভ টু এ বি, বাট আমার একটা পজিটিভ টু এ বি নিয়ে আসতে হবে। সো আমরা পজিটিভ টু এ বিটা নিয়ে আসি, সো টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এইখানে নেগেটিভ টু এ বি, যেহেতু একটা পজিটিভ টু এ বি এক্সট্রা নিয়ে আসছি, সো আর একটা টু টু এ বি নেগেটিভ আকারে লিখতে হবে এখানে সমীকরণটা ঠিক রাখার জন্য। এখন দেখো এটা যোগ বিয়োগ করলে কি আসে, এ স্কোয়ার এখানে টু এবি এখানে মাইনাস ফোর এবি, মাইনাস ফোর এবি থেকে পজিটিভ টু এবি মাইনাস করলে কত আসে, আসে হচ্ছে মাইনাস টু এবি। ওকে, মানে যোগ বিয়োগ যেটা আছে, সো যেভাবেই করো এই সমীকরণে আসবে। ওকে, আচ্ছা, সো এইখানে আসতেছে কি তখন এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা আসতেছে। ওকে, বাট আমার এটা লাগবে না, এটা হচ্ছে প্লাস টু এ বি। সো আমার এই ভ্যালুটা থেকে হচ্ছে দেখতে হবে এই ভ্যালুটার মানটা কত। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, সেটাকে কি লিখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে কি লিখতে পারো, মাইনাস ফোর এ বি। ওকে, সো এটা হচ্ছে এ মাইনাস বি টোটালটা হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। ক্লিয়ার? আচ্ছা, চলো একটা এক্সাম্পলের মাধ্যমে এটা কিভাবে প্রয়োগ করবো আমরা একটু দেখে আসি। ধরো যে তোমার কোনো কোশ্চেনে এ প্লাস বি এর ভ্যালু ধরো যে থ্রি দেওয়া আছে, আর এ বি এর ভ্যালু দেখা গেছে ওয়ান দেওয়া আছে। ওকে, আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার টোটালি এ মাইনাস বি
হোল স্কোয়ারের ভ্যালুটা কি হবে সেটা নির্ণয় করতে বলবে। ধরো যে a মাইনাস বি ইজ ইকাল টু হোয়াট। সো এইটার ভ্যালু যদি নির্ণয় করতে হয় তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 গুণ 1 তার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 4 তার মানে 9 মাইনাস 4 ইজ ইকাল টু 5। সো যদি a মাইনাস বি এর ভ্যালু নির্ণয় করতে বলে এখান থেকে a মাইনাস বি ইজ ইকাল টু কত আসবে, √5, এটা প্লাস মাইনাস। আই থিঙ্ক জিনিসটা বুঝতে পারছো। তোমাদের এখানে জাস্ট পজিটিভটা ইউজ করতে পারে, পজিটিভ √5, বাট টোটালি মেইন নিয়ম অনুসারে এখানে প্লাস মাইনাস হওয়ার কথা। ক্লিয়ার? মানে বি এর মান পজিটিভ হইতে পারে বা এ এর মান পজিটিভ হইতে পারে, সো এটার উপর ডিপেন্ড করে হচ্ছে প্লাস মাইনাস আমরা ইউজ করি। এটা সম্পর্কে তোমার এত জানার প্রয়োজন নেই। তোমাদের বইতে যদি জাস্ট পজিটিভ চিহ্ন ইউজ করে দেন তোমরা জাস্ট পজিটিভে যাবা। ওকে, আচ্ছা, আই গেস এই দুইটা অনুসিদ্ধান্ত বুঝতে পারছো। দেন হচ্ছে এই সূত্রতে আসা ট্রাই করি। এটা হচ্ছে তিনটার সূত্র, মানে তোমার আমরা দুইটা প্রোডাক্টের সূত্র পড়ছি, দুইটা প্রতীকের সূত্র, বাট এটা যখন তিনটা প্রোডাক্ট থাকবে তখন সূত্রটা কেমন হবে ওইটা। সো এই সূত্রটা আমরা একটু ইজিয়ার করে শেখার ট্রাই করি। ধরো a প্লাস বি প্লাস সি এটা হোল স্কোয়ার দেওয়া আছে। সো আমরা একটা কাজ করি, আমরা তোমার ধরো যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা জানি। এটা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, সো এই সূত্রটা তো আমরা জানি। সো একটা কাজ করো, সেটা হচ্ছে a প্লাস বি ইজ ইকাল টু ডি। ধরো ধরো ফার্স্টে সেটা যদি ধরো তাহলে ডি প্লাস সি এর হোল স্কোয়ার আসে। তাহলে কি আসে? ডি স্কোয়ার প্লাস 2dc প্লাস সি স্কোয়ার আসে। সো এখন ডি এর ভ্যালুটা এখানে বসায় দাও। ডি এর ভ্যালুটা যদি বসায় দাও, ডি এর ভ্যালু কি পাইছো? এ প্লাস বি, এই টোটালটার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, ধরো যে ডি এর মানটা বসায় দেবো এখন, এ প্লাস বি গুণ সি প্লাস সি স্কোয়ার। ওকে, আচ্ছা, সো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা তো জানোই। এটা কি আসে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে 2c কে তুমি এ আর বি এর দ্বারা গুণ করো, তাহলে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। সো এইখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। সো এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। ক্লিয়ার? আই গেস সূত্রটা বুঝতে পারছো। সূত্রটা এতটাও টাফ না। চলো আমরা দেখে আসি, যদি তোমার কাছে a প্লাস বি এর ভ্যালু চাই, a প্লাস বি ইজ ইকাল টু হোয়াট, হোয়েন ধরো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু ধরো যে 5, আর এ বি প্লাস এ সি প্লাস বি সি ইজ ইকাল টু 2 যদি দেয়, 2 যদি দেয়, সো তাই তখন তুমি কি করবা? দেখো এই সূত্রটা জাস্ট নর্মালি বসায় দাও। এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু √ওভার, যেহেতু এইখানে স্কোয়ার ছিল এটাকে √ওভার আকারে লিখতে পারো। এ প্লাস সূত্র এখান থেকে কি জানি আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এইটার ভ্যালু আমরা ইনপুট করব। এটার ভ্যালু কত ইনপুট করব? 5 প্লাস, এইখানে যদি 2টা কমন নেই, 2টা কমন নিলে এ বি প্লাস এ সি প্লাস বি সি আছে, তার মানে 2 গুণ 2। ওকে, তার মানে 5 প্লাস 4 ইজ ইকাল টু হচ্ছে √9 ইজ ইকাল টু হচ্ছে 3। আই থিঙ্ক ক্লিয়ার হইছো যে সূত্রটা কিভাবে ইউজ করবা। এবং এই সূত্রতে তোমার গিভেন দেওয়া থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু এবং এ বি প্লাস এসি প্লাস বিসি এর ভ্যালুটা ইনপুট দেওয়া থাকবে। সো ওইখান থেকে হচ্ছে তুমি টোটালি এই এ প্লাস বি প্লাস সি এ হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করতে পারবা বা এই ভ্যালুটা তোমরা বের করতে পারবা। ওকে, আচ্ছা আচ্ছা, নেক্সট অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা আসলে কিচ্ছুই না, ওই সূত্রর জাস্ট রিঅ্যারেঞ্জ টাইপের। দেখো জিনিসটা, সেটা হচ্ছে তোমার এখানে কি আছে? এ দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 যদি গুণ নিতা তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি। ধরো ফার্স্ট যে অনুসিদ্ধান্তটা, এটা দেখো কিসের ভ্যালু চাইছে? তোমার এইটার ভ্যালু চাইছে। এর মানে হচ্ছে এ এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু ইনপুট আকারে দেওয়া থাকবে এবং এ বি প্লাস বি সি প্লাস সি এই ভ্যালুটাও ইনপুট আকারে দেওয়া থাকবে। সো ওইখান থেকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস সি স্কোয়ার, এই ভ্যালুটা হচ্ছে নির্ণয় করতে হবে। জাস্ট রিঅ্যারেঞ্জ করে দাও। এটাকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখো, সো এইটাই পাশে চলে গেলে কি হবে, নেগেটিভ হবে। জাস্ট এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। দেখো 1 নম্বরটা কিন্তু শেষ হয়ে গেল, 1 নম্বর অনুসিদ্ধান্তটা। এইটার অ্যাকচুয়ালি এক্সাম্পল আগেরটার মতোই। এটার ক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু ইনপুট আকারে দেওয়া থাকবে এবং এ বি প্লাস বিসি প্লাস সি এই ভ্যালুটা ইনপুট আকারে দেওয়া থাকবে। তোমার এই ভ্যালুটা টোটালি নির্ণয় করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো। পরেরটাও সেম, জাস্ট এটা রাখলা, এটা রাখার পরে এটাই পাশে নিয়ে গেলে কি হবে, নেগেটিভ হবে। তার মানে এটা কি আসবে, 2ab প্লাস বিসি প্লাস সি এ। ওকে, ইজ ইকাল টু কি লিখতে পারো, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো এইখান থেকে তুমি এই দুইটা ভ্যালু যদি ইনপুট আকারে দাও বা ভ্যালু বসায় দাও, সো তুমি টোটালি এটার ভ্যালু পেয়ে যাবা। সো এইখানে অনেক টাইমে এটা থাকবে যে এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু, সো দুই দ্বারা জাস্ট ভাগ করে দিবা, তাহলে তুমি টোটালি এটার ভ্যালু পেয়ে যাবা। তো আই গেস তোমরা বুঝতে পারছো যে কি করবা বা অনুসিদ্ধান্ত গুলা কিভাবে ইউজ করবা বা কোথায় ইউজ করবা, বা পরীক্ষার হলে যদি ভুলে যাও তাহলে কিভাবে এটা মেমোরাইজ করার ট্রাই করবা বা প্রমাণ করে দেখবা। সো আই গেস বুঝতে পারছো। সো যদি কোনো প্রবলেম থাকে এই রিলেটেড, নিচে কমেন্ট করে জানাইতে পারো। সো ধন্যবাদ সবাইকে।